আজকে জিমি ভ্যালেন্টাইনের সব থেকে সুন্দর অংশটা পড়ব। আজকের জন্যই জিমি ভ্যালেন্টাইনটা সবার মনে থাকবে। নায়কের সঙ্গে নায়িকার প্রথম দেখা, তোমাকে প্রথম দেখে শুরু হবে আজকে। চলো, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। আমার অনুমান, আই গেস আমার অনুমান, আমার মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। এতগুলো কাণ্ড ঘটিয়েছে, and the losses were high enough, এতটা লস, তাই না? তো আমার কিন্তু বেন প্রাইস বলছে আমার এখন জিমি ভ্যালেন্টাইনকে চাই, ওকে অ্যারেস্ট করতে হবে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম। বলছে পরের বার সে জেল খাটবে। হি উইল ডু হিজ বিট, ডু হিজ বিট মানে পরের বার সে জেল খাটবে। এখানে বিট মানে কিন্তু জেল খাটার কথা বলা হচ্ছে, মন দিয়ে বুঝবে। উইদাউট এনি শর্ট টাইম, উইদাউট এনি শর্ট টাইম মানে কি অল্প সময়ের জন্য নয়। তাকে 4 বছরের জেল দেওয়া হয়েছিল, সেটা না, এবার বড় মাপের সাজা হবে। অর ক্লেমেন্সি ফুলিশনেস, ও বাবু ক্লিমেন্সি নয়, ক্লেমেন্সি। আর যদি ক্লিমেন্সি বলি আমার অপরাধ আছে, না নেই। ঠিকঠাক করে বানানটা পারলেই, একটু সঠিক উচ্চারণের দিকে এগিয়ে গেলেই হবে। ক্লেমেন্সি মানে ক্ষমা, ফুলিশনেস মানে বোকামি, মানে ক্ষমা করে আর বোকামি করা হবে না। ওকে তো ক্ষমা করা হয়েছিল, কে ক্ষমা করেছিল? দি গভর্নর, ঠিক আছে? সেটা কিন্তু আর করা হবে না। ক্লিয়ার? বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস কিন্তু জিমির অভ্যাসগুলো জানে। He had learned them while working on the Springfield case. He had learned them. তিনি এগুলো জেনেছে যখন বেন প্রাইস জিমি ভ্যালেন্টাইনের স্প্রিংফিল্ড কাণ্ডে কাজ করছিল। খুব মন দিয়ে। কি কি তার গুণ আছে? লং জাম্পস, বড় বড় লাফ মারতে পারে। কুইক গেটওয়েজ, খুব তাড়াতাড়ি পালাতে পারে। গায়ে কি তেল মেখে যেত? নো কনফিডারেট, কনফিডারেট মানে লুঙ্গি বা লাথি, সরি সঙ্গী বা সাথী। কনফিডেন্ট মানে সঙ্গী সাথী। কোনো বন্ধু রাখতো না, বন্ধু রেখে মরবে? চুরি করতে গেলে বন্ধু রাখা যাবে না, প্রেম করতে গেলেও বন্ধু রাখা যাবে না, দুটো একরকম। ওখানে জিনিস, এখানে মন। টেস্ট ফর গুড সোসাইটি, আর কি আছে? একটা ভালো সমাজের প্রতি তার যে স্বাদ, মানে তার টেস্টটা ভালো সমাজের প্রতি। মানে তাকে দেখে লোফার মনে হয় না, মানে উল্লুক ছেলে মেয়ে। যেমন চুলটা একটু লাল, প্যান্টটা একটু ফাটা, দাড়িটা এখানে ছাগলের দাড়ি, দেখেই চোর চোর মনে হয় না বেশ কিছু ছেলেকে? সেরকম না, স্ট্যান্ডার্ড চোর। কোট টোট পরে যদি কেউ চুরি করে তাকে কি চোর মনে করবে? চোর হলেও স্ট্যান্ডার্ড, ঠিক আছে? দিস ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড। এই পথগুলো বা এই পদ্ধতিগুলো, কি কি পদ্ধতি? লং জাম্পস, কুইক গেটওয়েজ, নো কনফিডারেটস, আর কি টেস্ট ফর আ গুড সোসাইটি। এইগুলোই তাকে সাহায্য করেছিল কাকে? মিস্টার ভ্যালেন্টাইনকে। টু বিকাম, হতে, নোটেড মানে পরিচিত, ফেমিলিয়ার, ফেমাস, অ্যাজ আ সাকসেসফুল, একজন সফল ডজার, নট ডটগার, এটা কি? ডজার অফ রেট্রিবিউশন। এই ডজার অফ রেট্রিবিউশন, দেখো ডজার মানে চরম শাস্তি, আর রেট্রিবিউশন মানে মুক্তি। চরম শাস্তি থেকে মুক্তি পেতে সাহায্য করেছিল। কোন কোন জিনিসগুলো? এইগুলোর জন্য যদি ধরাও পড়ে, এত সুন্দর দেখতে, খুব বেশি সাজা দেওয়া যায় না। আর যদি ধরা তো পড়ে না, কারণ কুইক গেটওয়েজ, লং জাম্পস পুলিশের থেকেও বেশি ওয়েল ট্রেইনড, ঠিক? ইট ওয়াজ গিভেন আউট, বাবু প্রত্যেকটা জায়গা মন দিয়ে। গিভেন আউট মানে ডিক্লেয়ার্ড, এটা ঘোষিত হয়েছিল। দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ, বেন প্রাইস এবার ধরেছে। দ্য ট্রেইল, ট্রেইল মানে কি? পথখানা। কোন পথ? যে পথে বাবু গেছেন। অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, বাবু ইলিউসিভ মানে কি? বাগে আনা যায় না এমন, মানে যাকে সহজে ধরা যায় না, সেই সিধেল চোর, সেই ডাকাত, সেই চোরকে ধরবার পথে নেমেছেন কে? আমাদের বেন প্রাইস, এসএপি প্রদ্যুমান। কুছ তো গড়বড় হ্যায় দয়া, পাতা লাগা। And other people with burglar proof safes
felt more at ease. আরো যখনই টেস্টটা এসিপির কাছে গেছে, তখন যাদের সিন্দুক ছিল তারা একটু স্বস্তি বোধ করছে। ফেল্ট অনুভব করা, মোর অনেক বেশি, অ্যাট ইজ, ইজ মানে আরাম। ক্লাস 10-এ পড়েছো না, দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ, তাই না? ইজ মানে আরাম, এর আগে DIS দিলে ডিজিজ, ব্যারাম, পড়েছো তোমরা? সেম জিনিস। তাহলে সেকেন্ড প্যারাটাও হয়ে গেল, কোনো কঠিন লাগবে না। ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন, এই আগের পর্যন্ত কিন্তু একটা অংশ কমপ্লিট হলো। এবার জিমি ভ্যালেন্টাইনের জীবনে একটা নতুন মোড় আসবে। আমাদের গল্পের নায়িকার সঙ্গে, কোয়েল মল্লিকের সঙ্গে দেবের দেখা। ওফ, তোমার ওই চোখে বধূ, আহা, জানি না কি আছে মধু, পরে বুঝবে কি বাস। ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, একদিন বিকেল বেলায় জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস ক্লাইম্বড আউট, ক্লাইম্বড ইন মানে ওঠা, ক্লাইম্বড আউট মানে নামা, নামলেন, অফ দ্য মেইল হ্যাক। আচ্ছা বাবু, মেইল মানে তোমরা জানো এখন ইমেইল তোমরা পাঠাও, মেইল মানে চিঠি, তাহলে মেইল হ্যাক মানে চিঠিপত্র বহনকারী কোনো গাড়িকে মেইল হ্যাক বলা হচ্ছে। বুঝতে পারছো? প্রত্যেকটা জায়গা সুন্দর করে খাতায় লিখে দেবে। দেখো এখন ছেলেমেয়েরা না সব রেডিমেড পেতে চায়, সেই কারণে ভালো কিছু রেজাল্ট করে না। আমি পরিশ্রম করছি এটা ফিল করতে পারলে তোমরাও পরিশ্রম করবে। আমি দেখো এখানে পরিশ্রম করছি, লিখে বোঝাচ্ছি, তবেই তোমরা আমার সঙ্গে কানেক্ট করতে পারবে, আমার অনলাইন স্টুডেন্টরা কানেক্ট করতে পারছে, তাই না? তাই তুমি চেষ্টা করবে, আমি তোমায় বলবো, তুমি তারপরে দাগাবে, তোমার যেখানে যেখানে প্রয়োজন বরং আমায় থামিয়ে বলবে যে দাদা বা স্যার একটু আরেকবার বলে দিন, আমি বলবো, ঠিক না? মন দিয়ে। তাহলে কি, ও নামলো ওরকম চিঠিপত্রের একটা গাড়ি থেকে, চিঠিপত্র গাড়ি নিশ্চয়ই সরকারি হয়, তাই না? তাই না? ইন এলমোর, কোথায় নামলো? এলমোরে নামলো। আর লিটিল টাউন, একটা ছোট্ট শহর, 5 মাইলস অফ, 5 মাইল অফ, অফ মানে কি? অফ রোডে, মানে একটু শহর থেকে বাইরে। রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, আরকানসাস বলে একটা জায়গা আছে এলমোরেই অবস্থিত, যেটা ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলে জানা হয়। ব্ল্যাক জ্যাক এক ধরনের গাছ, সেই গাছের দেশকে বলা হয়। ক্লিয়ার? ওকে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, ঠিক অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, স্কিন টাইট জামা টামা পরে একদম শুটেড বুটেড, যেন জাস্ট হোম ফ্রম কলেজ, যেন কলেজ থেকে সবে বাড়ি এসছে, দেখতে দারুণ। ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক, এই জায়গাটা না ক্লিয়ার করবে। ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক মানে, দেখো সাইড ওয়াক মানে ফুটপাথ, তাহলে বোর্ড সাইড ওয়াক মানে কি? দেখবে মানে মেন রাস্তা থেকেই তো ফুটপাথ থাকে, মেন রাস্তার পরে দেখবে অনেক সময় মেন রাস্তার পরে ফুটপাথ, তারপরে দোকানে যাবার জন্য একটা তক্তা পেতে দেয়। কেন? বিদেশে ওই দোকানের পাশ দিয়ে হয়তো কোনো ড্রেন চলে গেছে, ড্রেনেজ ব্যবস্থা, তার উপরে তক্তা থাকে না, যেন হচ্ছে বোর্ড সাইড ওয়াক। ভালো করে বুঝবে, প্রত্যেকটা জায়গা খুব ক্লিয়ারলি বুঝবে। ওকে। টুয়ার্ড দ্য হোটেল, হোটেলের দিকে এগিয়ে গেল। এইবার আমাদের গল্পের নায়িকা, ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট, একটা অল্প বয়সের যুবতী মেয়ে রাস্তাটা পার করলো। লা 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 লা। অ্যাট দ্য কর্নার, ঠিক কোণা দিয়ে চলে গেল, কোথায়? and entered a door over which was the sign, একটা দরজার ভেতরে প্রবেশ করলো যার উপরে লেখা দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংক লেখা, তাহলে ব্যাংকের ভেতরে প্রবেশ করলো। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। ফরগেট হোয়াট হি ওয়াজ, ভুলে গেল যে আমি কে। এটাকেই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, একটা অন্য মানুষে পরিণত হলো। শি লোয়ার্ড হার আইজ, সে তার চোখটাকে নিচু করলো, মেয়ের একটু লজ্জা পায়, একটা ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, মেয়ে একটু লজ্জা পাবেই। অ্যান্ড কালার্ড স্লাইটলি, একটু ব্লাশ করলো। আর এটাই কিন্তু তুনে মারি এন্ট্রি और दिल में बजी घंटी टंग टंग टंग। ইয়াং ম্যান অফ জিমি স্টাইল, জিমির মতন এইরকম যুবক ছেলে যেরকম স্টাইলিশ,
অ্যান্ড লুকস এইরকম দেখতে, ওয়্যার স্কার্স ইন এলমোর, স্কার্স মানে অভাব, এলমোরে কিন্তু এইরকম দেখতে ছেলে, এরকম স্টাইলিশ ছেলে অভাব আছে। ধরো গাইঘাটে এদের কোনো ছেলে দেখা যায় যে দারুণ দেখতে, লম্বা, তেমন সুন্দর, তেমনি বডি, তেমনি দারুণ ড্রেসিং কোড, তাহলে কি আমাদের আঙ্গুলের পাত্তা পায়? সবাই ওর দিকেই তাকাবে। দেখো, জিমি কলার্ড বয় দ্যাট ওয়াজ লাফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দি স্টক হোল্ডার্স। জিমি কলার্ড আ বয়, একটা ছেলে কলার ধরে, তাকে কলারটা ধরলো। কোন ছেলেটার? একটা ছেলের। যেই ছেলেটা ওয়াজ লোফিং, লোফিং মানে কি? আড্ডা মারছিল। অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, ব্যাংকের সিঁড়িতে, অ্যাজ ইফ হি ওয়্যার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, দেখে এমন ভাবসাব নিয়েছিল যেন ব্যাংকের ও একজন অংশীদার, শেয়ার হোল্ডার আর কি। স্টক হোল্ডার মানে ভাবসাব নিয়ে, ব্যাংকটা আমার দাদুর আর কি। শোন ভাই, তাকে ধরে কলার ধরেছে। জীবিত, স্টাইলিশ দেখতে এবং শক্তিশালী। ওকে, অ্যান্ড বিগেন টু আস্ক হিম কোশ্চেন্স, এবং তাকে প্রশ্ন করা শুরু করেছিল অ্যাবাউট দ্য টাউন, এই শহরটা সম্পর্কে। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস, এবং প্রত্যেক প্রশ্নের শেষেই ও কিন্তু একটু একটু করে খুচরো পয়সা দিতে লাগলো। বল, হ্যাঁ, কারণ এত প্রশ্ন করতো না, যে মেয়েটাকে দেখলো, মেয়েটা সম্পর্কে জানতে মনটা চাই বটে। বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট, ততক্ষণে কিন্তু ওই অল্প বয়সের মেয়েটা বাইরে বেরিয়ে গেল বা যাচ্ছিল। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য ইয়াং লেডি, sorry, looking royally unconscious of the young man with the suitcase. আর এবার যেন রয়্যালি আনকনসিয়াস মানে চেনেই না, রয়্যালি মানে রাজকীয় ভাবে চলে গেল, নাচে না আমাদের ট্যাক 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 করে চলে গেল। আর আমি তুমি তোকে তাকিয়েছিলে, ইয়ে মা, চেই না। হয় এরকম, কোনো বিয়ে বাড়িতে গেলি, কোনো মেয়েকে তোর ভালো লাগলো, দেখলি, মেয়েটাও কিন্তু নেটওয়ার্ক ফুল দিয়েছে তোকে, হ্যালো, পরের বার আবার রাস্তায় দেখা হলো, কে তুমি? হ্যাঁ, এটা কি করলো? এইরকমই রয়্যালি আনকনসিয়াস। আর মেয়েরা এমনটাই করে, মেয়েরা প্রথমবার তোমাকে গাছে তুলে দেবে, টাপ করে সে মইটা টেনে নিয়ে, তুমি তো পাও। And went away, এবং তার পথে সে চলে গেল। Isn't that young lady Polly Simpson? Asked Jimmy with specious guile. Specious মানে কি? মন ভোলানোর স্বরে। গুইল মানে চালাকি। মন ভোলানোর স্বরে চালাকি করে প্রশ্ন করলো, এই মেয়েটা পলি সিমসন না? তুই বান্ধবীর সঙ্গে একটা অন্য মেয়েকে দেখেছিস, যাকে ভালো লেগেছে, হয়তো তোদের সঙ্গে পড়ে না, বান্ধবীর মাসির মেয়ে, তুই চিনিস না? এটা আমাদের লীলা না? হট, লীলা, ওর নাম রনিতা। ও তাই জানাচ্ছিল এরকম। নে সেইড দ্য বয়, ছেলেটা বললো, হট, হওয়া কথা শুনে না, না না, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। ও তো অ্যানাবেল অ্যাডামস। ওহো, তাই নাকি? অ্যানাবেল অ্যাডামস, হার পা ওনস দিস ব্যাংক। আর এই ব্যাংকটা ওর বাবার। ভাগ্যের পরিহাস দেখো, নিজে ব্যাংক চোর, ভালোবেসেছে এমন মেয়েকে যার বাবা ব্যাংকের মালিক। বোঝো ঠেলা, বুঝবে কি জ্বালা, প্রেমের জ্বালা। Why do you come to Elmore for? আচ্ছা স্যার, আপনি এলমোরে কেন এসছেন? Is that a gold watch chain? আচ্ছা, এই যে আপনার হাতে যে ঘড়িটা আছে, তার চেনটা কি সোনার? I am going to get a bulldog. আমি একটা বুলডগ কিনতে চলেছি। তো get any more dimes, আর কিছু খুচরো হবে নাকি? দেখো, এই কথাটা দেওয়ার উদ্দেশ্য টু মেক দ্য স্টোরি মোর লাইভলি, এই গল্পটাকে আরো বেশি প্রাণবন্ত করতে চাইছেন আমাদের লেখক অলিভার হেনরি, অরিজিনালি নেম অ্যাজ উইলিয়াম সিডনে পর্টার। অ্যান্ড অলিভার হেনরি কিন্তু একটা সিডোনিম। কেন তিনি করেছেন এটাকে লাইভলি করার চেষ্টা করেছেন? দেখো, তার সঙ্গে কথোপকথনটা এখানে দিয়েছেন। দেখো, জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল। কোথায় গেল? প্ল্যান্টার্স হোটেলে গেল। রেজিস্টার্ড অ্যাজ, তার ওই রেজিস্টার খাতায় তার নাম লেখালো রালফ ডি স্পেন্সার, নামটা বদলে দিয়েছে।
অ্যান্ড এঙ্গেজ দ্য রুম, একটা ঘর ভাড়া করলো। হি লিন্ড অন দ্য ডেস্ক, একদম ডেস্কের উপরে ঝুঁকে গিয়ে এরকম করে ঝুঁকে কথা বলছে, দাদা এখানে ঘরটাকে কি আছে, ডেস্কের উপরে ঝুঁকে গিয়ে, ওকে, অ্যান্ড অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। এই জায়গাটা অনেকেই ভুল বুঝবে। ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করলো বা বললো হি ইজ এ প্ল্যাটফর্ম, সে কোন প্ল্যাটফর্মে নেমেছে তাই না, তার উদ্দেশ্য এখানে প্ল্যাটফর্ম মানে ইন্টেনশন, এই শহরে আসার উদ্দেশ্য কি সেটা ক্লার্কটাকে জানালো। He said he had come to Elmore to look for a location to go into business. সে বলেছিল সে এসেছে এলমোরে ব্যবসা করবে, একটা জায়গা দেখবে ব্যবসা করবার জন্য। How was the shoe business now in the town? আচ্ছা জুতোর ব্যবসাটা কেমন হয় বলুন তো এই শহরে বর্তমানে? He had thought of the shoe business. সে ভাবছিল জুতোর ব্যবসার কথা। Was there an opening? এখানে কি জুতোর ব্যবসা করা যাবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড। এই কথোপকথনে ক্লার্ক কিন্তু মুগ্ধ। আরে ছেলেরা পর্যন্ত পটে যাচ্ছে জিমির বেশভূষা স্টাইল দেখে, মেয়েরা তো হবেই। ক্লার্ক ইমপ্রেস হয়ে গেছে বাই দ্য ক্লোথস, জামা কাপড়, অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির ভঙ্গিমা, জিমির স্টাইল, ড্রেসিং সেন্স দেখে, কথা বলার ধরন দেখে ক্লার্ক তো একদম পাগল আনন্দে, ইমপ্রেসড। হি হিমসেলফ, কেন ভালো করে বুঝবে, লাইনটাও বুঝবে। হি হিমসেলফ, সে নিজে, ওয়াজ সামথিং, ছিল কোনো এক সময়, অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। মানে এলমোরে অল্প সংখ্যক স্টাইলিশ ছেলে মেয়েরা আছে, তাদের মধ্যে ক্লার্ক নিজেকে একজন মনে করত, ঠিক। বাট হি নাও পারসিভড মানে বুঝতে পারা, সে নিজে এখন বুঝতে পারছে হি ইজ এ শর্ট কামিংস, তার ত্রুটি, যে জিমি তার থেকে বেশি সুন্দর। শর্ট কামিংস মানে কি বললাম মা? ত্রুটি। বাবু লিখে নাও। while trying to figure out জিমিস ম্যানার, যখন বোঝার চেষ্টা করছিল জিমির ধরন। বাবু ফিগার আউট মানে বোঝার চেষ্টা করা। ধরন, কিসের ধরন? অফ টাইং, বাঁধার ধরন। কি বাঁধবে? টাই। হি ইজ এ ফোর ইন হ্যান্ড, এই ফোর ইন হ্যান্ড হচ্ছে একটা টাই বাঁধার ধরন। দেখবে টাই যখন বাঁধে চারপাশ থেকে বাঁধতে হয়, আমরা গরিব মানুষ কখনো টাই পরিনি, চারপাশ থেকে বোধহয় বাঁধতে হয়। ফোর ইন হ্যান্ড, টাই বাঁধার ধরনটা যখন বোঝার চেষ্টা করছে যে ব্যাটা এত সুন্দর করে টাই কেন বাঁধে। মেয়েরা যেমন দেখে যে মেয়েরা, অন্য মেয়েরা কিভাবে শাড়িটা পরলো এত অ্যাট্রাকটিভ লাগছে, শাড়ি বাঁধার ধরন মেয়েরা দেখে, তা ছেলেরা টাই বাঁধার ধরনটা একটু দেখলো, স্লিভ তোলার ধরনটা একটু দেখে, তো দেখছিল, ঠিক আছে। হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে আন্তরিকভাবে সমস্ত উত্তর টপাটপ দিয়ে দিচ্ছে। কে? আমাদের এই ক্লার্ক। কাকে? রাল্ফ ডি স্পেন্সার, মানে আমাদের জিমি দাদুকে। ইয়েস, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। বলছে এখানে জুতোর ব্যবসা ভালোই হবে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। এই জুতোর দোকানে কোনো, মানে এখানে কোনো ভালো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেলড দেম। আমাদের এই আঙ্গুল কাটায়, মানে আমাদের এইখানে একটা দোকান আছে যেখানে ওষুধের দোকানের সঙ্গে সঙ্গে আবার জুতোও পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, বুঝতে পেরেছো? তার মানে কি, ড্রাই গুডস মানে চাল ডাল এগুলো ড্রাই গুডস, আর সাধারণ দোকান এগুলোকে হ্যান্ডেল করে। বিজনেস ইন অল লাইনস ওয়াজ ফেয়ারলি গুড, সব দিক থেকে ব্যবসা এখানে ভালোই হবে। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড, আশা করি মিস্টার স্পেন্সার সিদ্ধান্ত নেবেন টু লোকেট ইন এলমোর, এলমোরে থাকবার জন্য। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন, সে এইটা যথেষ্ট মনোরম একটা শহর টু লিভ ইন, থাকবার জন্য। অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল, এবং মানুষ অত্যন্ত সামাজিক। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন, মিস্টার স্পেন্সার ভেবেছিল যে তিনি এই শহরে থাকবেন ফিউ ডেজ, কিছুদিন, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, ব্যবস্থাটা দেখবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম তার জীবনে খানিকটা পরিবর্তন, উইথ দ্য টাচ অফ লাভ ফ্রম অ্যানাবেল অ্যাডামস। কে? ব্যাংকারের মেয়ে। ভাবা যায় জীবনের কি অকৃত্রিম মোড় নিল তার জীবনে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, বলছে ক্লার্ককে, ক্লার্ক মানে ক্লার্কটিকে বলল যে দেখুন আপনার ছেলেকে ডাকবার প্রয়োজন নেই, মানে
ছেলে মানে কোন ছেলে? যারা বহন করে, হোটেলে থাকে না বয়, তাদেরকে ডাকার প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস, সে নিজেই সুটকেসটা নিয়ে যাবে, হিমসেলফ, নিজেই। ইট ওয়াজ রাদার হেভি, কারণ এটা খুব ভারীও বটে। রাদার হেভি মানে খুব ভারীও বটে। আচ্ছা, এখানে ভালো করে দেখবে এই যে এই হিমসেলফ, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, মনে রাখবে। আচ্ছা, তোমরা বলতে পারবে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? জানলে জানিও, আমি অনেকবার বুঝিয়েছি। রিফ্লেক্সিভ মানে, রিফ্লেক্সিভ যদি আমি তোমাকে এরকম বলি যে হি কিলড হিমসেলফ, সে নিজেকে মেরেছিল, এটা রিফ্লেক্সিভ। আর যদি হি হিমসেলফ টোল্ড দিস, সে নিজে, সেই করেছে, সেই, জোর দিয়ে বলা। তোকে বললো এই আমার মেয়েকে কে বিরক্ত করেছে, বাপের বেটা হলে বল, তুমি বললো আমি করেছি, তো আই মাইসেলফ। এই ব্যাপারটাকে এমফ্যাটিক মানে জোর দিয়ে বলা, এমফ্যাটিক মানে জোর দিয়ে বলা। এগুলো ছোট ছোট করে শিখতে হবে। মিস্টার রাল্ফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেস। ও বাবু, ফিনিক্স মানে পৌরাণিক পাখি। কথিত আছে এই পাখি মৃত মানুষের ছাই দিয়ে তৈরি করা হয়। তাহলে এই পাখিটা তো পৌরাণিক পাখি, তাহলে এই পাখিটা আসলে কে? রাল্ফ ডি স্পেন্সার। তৈরি হয়েছে কার ছাই দিয়ে? দেখো লেখা আছে, অ্যারোস ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেস, জিমি ভ্যালেন্টাইনের ছাই দিয়ে তৈরি। অ্যাশেস, ছাইটা কি দিয়ে তৈরি? লেফট বাই, পড়ে আছে, দ্য ফ্লেম, আগুনের শিখায়। কিসের ফ্লেম? অফ আ সাডেন অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ। এই যে ভালোবাসার বিনিময়, চোখে চোখে এত কথা, তারপরে দেখা, তারপরে একটু অপেক্ষা, তারপরে ভালোবাসা। এই যে ভালোবাসা, পুরো লোকটা বদলে গেছে। ওফ, যারা সদ্য সদ্য 11-এ উঠে প্রেম করছে তারা মনে ভাবছে তো আমারই কাহিনী। অ্যান্ড রিমেইনড ইন এলমোর, সে এলমোরেই থেকে গেল। অ্যান্ড প্রসপার্ড, উন্নতি করতে লাগলো। বলে না লেডি লাক, হার सक्सेसफुल आदमी के पीछे एक औरत होती है। এই যে এটা এটা বাসও হবে আস্তে আস্তে। হি ওপেন্ড আ শু স্টোর, সে একটা বড় জুতোর দোকান খুলেছে। and has secured a good run of trade, ভালোই ব্যবসা করছে। সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস, যখন তোমার কাছে টাকা থাকবে সামাজিকভাবে তুমি সফল, এবং টাকা থাকলে মেড মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধুরাও আসবে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড, সে সম্পন্ন করলো, অ্যাকমপ্লিশড মানে পূর্ণতা করলো, সম্পন্ন করলো, দ্য উইশ অফ হিজ হার্ট, তার মনের ইচ্ছেটিকে। কি ছিল তার মনের ইচ্ছে? অ্যানাবেলকে বিয়ে করা। হি মেট অ্যানাবেল অ্যাডামস, সে আবারও দেখা করলো অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, আর যত দেখছে তত তার প্রেমে আটকে পড়ে যাচ্ছে। ক্যাপটিভেটেড, আকর্ষিত। যত দেখি তোমার ওই প্রেমে আমি ততই জড়িয়ে যাই সোনা। ও সোনা গো আমার। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this. 1 বছর পর বলেছিল থাকবে কয়েকদিন, দেখবে সিচুয়েশন কি। মেয়ের প্রেম, ও সোনা কতদিন থেকে গেল, 1 বছর পর ওর সিচুয়েশন কি দেখো। He had owned the respect of the community, সে সমাজের সম্মান লাভ করেছে। সম্মান লাভ করবে না কেন? অর্থ থাকলে সমাজ তোমায় গ্রহণ করবে। His shoe store was a flourishing, তার জুতোর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে ধীরে 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 ধীরে। And he and Annabel were engaged to be married in 2 weeks. Annabel এবং তার বিয়ে, তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, এবং কবে? 2 সপ্তাহ পরে বিয়ে। বৌভাতে প্রত্যেকের নিমন্ত্রণ। আমি বলবো কেউ গিফট নিয়ে আসবে না, এটা একদম কল্পনা করবে না, অবশ্যই এসো, কিছুটা টাকা উঠে আসবে। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল মিস্টার অ্যাডামস, টিপিক্যাল, টিপিক্যাল মানে কি? খুঁতখুঁতে। প্লডিং, প্লডিং মানে কি? পরিশ্রমী। ও মা, তোমার কি রোবোটিক ব্রেন? তুমি লিখছো না একটা শব্দের অর্থ? প্লডিং কান্ট্রি ব্যাংকার, একটা শহরের তিনি একজন ব্যাংকার। অ্যাপ্রুভড অফ স্পেন্সার, যিনি স্পেন্সারকে, জামাইকে মেনে নিয়েছে, কারণ যতই হোক জামাই নিয়ে যাবে আমার কামাই।
অ্যানাবেলস প্রাইড, এই লাইনটা মনে রাখবে বন্ধু, জীবনের চরম সত্য লাইন এটা। ছেলেরা সারা জীবন খেয়াল রাখবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। সারা জীবন খেয়াল রাখবে, অ্যানাবেলস প্রাইড ইন হিম, তোমার জীবনে এইরকমটাই হবে। অ্যানাবেলের তার প্রতি গর্ব সমান সমান তার প্রতি ভালোবাসা। তার মানে কোনো মানুষ, কোনো মেয়ে তোমায় কিছু না থাকলে ভালোবাসবে না। একটি ছেলে যখন একটি মেয়েকে গিয়ে বলছে হে আই লাভ ইউ, মেয়েটি বলবে নো, বিকজ ইউ আর আনএমপ্লয়েড। আফটার গেটিং আ জব তুমি গিয়ে বলবে আই লাভ ইউ, বলবে ইয়েস, চলো আমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়, তাই না? তাহলে মেয়েটি তোমায় ভালোবাসে? নো, হি অ্যাকচুয়ালি লাভস হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার যা আছে তার জন্য তোমায় ভালোবাসে। এটাই 90% সমাজের সত্যতা। ভালো করে বুঝবে বন্ধুরা। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামসের পরিবারে একজন সদস্যের মতনই, and that of Annabel's married sister as if he were already a member। দেখো হি ওয়ার কখন হয় সাবজাংটিভ মুড, মানে অসম্ভব তো পরিবারের সদস্য নয়, তবুও এমন ভাবে থাকে যেন ওই অ্যানাবেলের যে বিবাহিত এক দিদি আছে সে যেভাবে থাকে সেই রকম ভাবে ও এই বাড়িতে একজন পরিবারের সদস্য হয়ে থাকে, কিন্তু নয় সদস্য। তাহলে অ্যানাবেলদের পরিবারটি কি খুব ভালো? হতে পারে তারা রিচ, কিন্তু তারা ভালো না। তার তার যে বোন সে বিবাহিত, তবুও শ্বশুর বাড়ি থাকে না। তার বাবা খুঁতখুঁতে, টিপিক্যাল, শুধু টাকা 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 করে। আর মেয়েটি দেখতে সুন্দরী অ্যানাবেল, কিন্তু কাউকে ভালোবাসে, তার কাছে কি আছে সেটার জন্য। তাহলে পরিবারটা কি খুব ভালো রে বাবু? না। এবার দেখ, ওয়ান ডে, এখানে এখানে একটা প্যারা শেষ। আসলে এই বইয়ের যে তোমার যে অর্গানাইজেশনটা করা হয়েছে, যে সেটটা তৈরি করা হয়েছে, ঠিকঠাক হয়নি। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার ঘরে বসেছিল, অ্যান্ড রোড দিস লেটার, এবং লিখেছিল এই চিঠিখানা, হুইচ হি মেইলড, যেটা সে পাঠিয়েছিল, টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস। কোথায় পাঠিয়েছে? তার একটা বন্ধুকে। কোথায় সে? ইন সেন্ট লুইস, সেন্ট লুইসে। তার বন্ধুকে কিভাবে লিখছে চিঠি দেখো। ডিয়ার ওল্ড পল, প্রিয় বন্ধু আমার, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, আমি তোমায় সুলিভানস প্লেসে চাই। ইন লিটল রক, সুলিভান প্লেসটা কোথায়? লিটল রকে। মনে রাখবে ওই ক্রোনিনের কথাটা খেয়াল রাখো। ক্রোনিনকে জেলের গার্ড, কিন্তু তিনি কি বলেছিলেন? তুমি সেফ বার্গলারি ছেড়ে দাও, তিনি বলেছিলেন না ওয়ার্ডেন বলেছিলেন? ওয়ার্ডেন বলেছিলেন। আর জিমি কিন্তু সেটা ছেড়ে দিয়েছে বর্তমানে, এবং ও যে অনেস্ট লিভিং করছে তার তার প্রতিচ্ছবি আমরা আজকে এখানে পাবো। বলছে বন্ধু আমি তোমাকে চাই, কবে? নেক্সট ওয়েডনেসডে, উচ্চারণটা ওয়েডনেসডে নয়, উচ্চারণটা ওয়েন্সডে। কি বললাম? ওয়েন্সডে। তোমায় বুধবার আসতে হবে। কখন? কখন আসতে হবে? অ্যাট 9 o'clock, রাত্রিবেলায় 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই, উইন্ড আপ মানে শেষ করা, তুমি আমার জন্য কিছু জিনিস সমাপ্তি বা ইতি টানবে। আমি আমার জীবন থেকে কিছু জিনিসের শেষ করতে চাইছি। আসলেও কি চাইছে দেখবে। বলছে আই অলসো অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, আর আমি তোমাকে গিফট করতে চাই আমার ওই টুল ব্যাগটা, মানে ওই যন্ত্রের বাক্সটা যেটা দিয়ে আমি ডাকাতি বা চুরি করতাম। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তোমার ভালো লাগবে ওগুলো পেলে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, হাজার হাজার ডলার দিলেও কিন্তু তুমি এগুলো নকল করতে পারবে না। কথাটা ডুপ্লিকেট না, কথাটা ডুপ্লিকেট। ওকে, সে বিলি, বলি বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি না আমার আগের কাজ ছেড়ে দিয়েছি। ইয়ার এগো, 1 বছর আগে, আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার একটা নতুন, আমার সুন্দর দোকান আছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎ জীবন যাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, আর আমি পৃথিবীতে সব থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছি। 2 weeks from now, আজ থেকে 2 সপ্তাহ পরে। ইটস দ্য অনলি লাইফ বিলি, এটাই একমাত্র জীবন বন্ধু।
দ্য স্ট্রেট ওয়ান, সহজ জীবন। আই উড নট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি ফর আ মিলিয়ন। কোটি কোটি টাকাও আমি অন্যের এখন কোটি টাকা হলেও হাত দেব না। আফটার আই গেট ম্যারিড, বিয়ের পর আই এম গোয়িং টু সেল আউট, আমি চলে যাব গো ওয়েস্ট, কোনো পশ্চিমী কোনো দেশে, ওয়্যার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার, যেখানে কোনো বিপদ থাকবে না, ভীষণ বিপদ থাকবে না। কিসের বিপদ? অফ হ্যাভিং ওল্ড স্কোরস ব্রট আপ এগেনস্ট মি। এখানে স্কোর মানে অপরাধমূলক কাজ, মানে আমার যে অতীত, সে অতীতটা আমার বর্তমানকে ডিস্টার্ব করতে আসবে না। আই টেল ইউ বিলি, তোমায় বলি বন্ধু, শি ইজ অ্যান এঞ্জেল, সে যেন একটা পরী, কি দারুণ সুন্দর আমার স্ত্রী। শি বিলিভস ইন মি, সে আমায় বিশ্বাস করে। আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। আমার স্ত্রী আমার কাছে পুরো পৃথিবী এক পাশে আর ও আরেক পাশে, তাই না? তাই একটা গান আছে না, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। হ্যাঁ, তোর এক কথায় বুঝবি ঠেলা যে মেয়েটি আসলে কত পাজি। শি বিলিভস ইন মি, সে আমায় বিশ্বাস করে, তাই না? বি শিওর টু বি অ্যাট সুলিজ, যে সুলিতে তুই আসিস, নয় তোকে শুলে চড়িয়ে দেবেন, ব্যাপার কি। ফর আই মাস্ট সি ইউ, আমি তোমায় চাই। আইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে টুল বক্সটা সাথে করে কিন্তু নিয়ে যাচ্ছি। তো বিলি বন্ধু তুমি এসো। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি সে সত্যি সত্যি বদলে গেছে, অ্যান্ড হি ইজ ইন ডিপ লাভ উইথ দ্য লেডি। সে কিন্তু ভালোবাসার এখন হাবুডুবু খাচ্ছে, তাই না? ইওর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। দেখো এখানে আমরা চিঠির শেষে লিখিত না এটা, এই জায়গাটা, তো এই লেখার ধরনটা ঠিক হয়নি বা ঠিকঠাক প্রিন্ট দেয়নি, কারণ ম্যাক্সিমাম প্রিন্ট শুধু কপি পেস্ট করে দিয়েছে এখানে। থ্যাঙ্কস টু দ্য, যারা তৈরি করেছে তাদেরকে। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, এই চিঠি লেখার পর সোমবার দিন রাত্রেবেলায় বেন প্রাইস জগড মানে কি? ঝাঁকুনি খেতে খেতে। আমরা ঝাঁকুনি কেমন, যদি তোমরা কোনো ভাঙাচোরা রাস্তায় টোটোয় করে যাও তাহলে ঝাঁকুনি খেতে খেতে, আনঅবট্রুসিভলি মানে অগোচরে, মানে লোকের দৃষ্টিগোচরে আসবে না। কে? বেন প্রাইস। ইনটু এলমোর শহরে চলে এসছেন। এসিপি প্রদ্যুমান নেমে গেছে, কিন্তু সিআইডি টিম পুরো আসছে। ইনা লিভারি বাগি মানে ঘোড়ার গাড়ি, লিভারি মানে যে ঘোড়ার গাড়িটা চালাচ্ছে তিনি वर्दी ঠিক আছে, পোশাক পরা। হি লাউঞ্জড about town in his quiet way until he found out what he wanted to know. লাউঞ্জড about মানে ঘুরে বেড়ানো, শহরে ঘুরে বেড়াচ্ছে নীরবে, যতক্ষণ না ও যা চায় সেটাও পায়। কি চায় ও? বেন প্রাইস। ফ্রম দ্য ড্রাগ স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে একটা ওষুধের দোকান এখানেও, ঠিক আছে, বেন প্রাইস। অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার করে ওই পাশে কার দোকান? জিমি ভ্যালেন্টাইনের দোকান। সেটা কিসের দোকান? জুতোর। ওইখানে স্পেন্সার শু স্টোর, হি গট আ গুড লুক অ্যাট রাল্ফ ডিসপেন্সার। সে রাল্ফ ডিসপেন্সারকে দেখেই তো চিনে ফেলেছে। ও কাকা, এখন রাল্ফ ডিসপেন্সার, আচ্ছা আচ্ছা। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, said Ben to himself, নিজেকেই বললো জিমি, নিজে প্রশ্ন করছে, ও ব্যাংকারের মেয়েকে বিয়ে করবে, কত শখ, নতুন ফন্দি। ও তো এটা জানে না যে এই সত্যিও বদলে গেছে, ও তো জানে না নতুন ফন্দি করছে ও, যে ব্যাংকারের মেয়েকে ফাঁসাবে, মেয়েকে দিয়ে ডাকাতি করবে, ওটা নেবে মেয়ে, ব্যাস তখন মেয়ে বসে থাকবে, কেন তুমি চলে গেলে, ব্যাস এই তো গল্প। কেন? যিনি গোয়েন্দা তিনি তো এইভাবেই ভাববেন, কিছু করার নেই। দেখো শেষে এই গোয়েন্দার প্রতি তোমাদের ভালোবাসা জন্মাবে, দেখে নিও। ওকে, ওয়েল আই ডোন্ট নো, জানা ছিল না। নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট। ওকে, জিমি সকালের খাবারটা খেলেন অ্যাট অ্যাডামসদের বাড়িতে। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে, ওই দিন সে লিটল রকে যাবে টু অর্ডার ইজ ওয়েডিং স্যুট, বিবাহের পোশাক অর্ডার করতে। বিয়ের সময় কি পরবো সবাই একটু ভাবে। অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য কিছু সুন্দর জিনিস কিনবে বলে। আহা কি ভালোবাসা। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোরে আসার পর এটা প্রথমবার সে শহর থেকে বেরোচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও, প্রায় 1 বছর হয়ে গেছে তার বেশি। সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস, ওই যে
শেষ কাজটা যে করলো না চুরি ডাকাতির কাজের পরে 1 বছর পরে সে কোথাও বেরোচ্ছে, অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট। সে ভাবছে যে খুব সুরক্ষিতভাবেই ও ঘোরাফেরা করতে পারবে, কেন লোকে ভুলে গেছে। আফটার ব্রেকফাস্ট, সকালের খাবারের পর, সকালের খাবারের খুব ভালো বাংলা প্রাতরাশ, কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন ডাউন টাউন টুগেদার। সবাই মিলে পার্টি মানে ফ্যামিলি দল বেঁধে এক শহরের দিকে তারা গেল। মিস্টার অ্যাডামস, তার মধ্যে ছিল মিস্টার অ্যাডামস, অ্যানাবেল ছিল, জিমি ছিল, অ্যানাবেলস ম্যারিড সিস্টার ছিল, অ্যানাবেলের দুটো মানে অ্যানাবেলের একটা বিবাহিত দিদি ছিল, উইথ আর 2 লিটল গার্লস, যার দুটো মেয়ে আছে, এজড 5 and 9, একজনের বয়স 5, একজনের বয়স 9। আমরা আজকে 2 নম্বর দিন কমপ্লিট করলাম। আমরা আরেকটা দিন নেব, জিমি ভ্যালেন্টাইন কমপ্লিট করব।